গাছতলায় পথের ধুলায় বড় হচ্ছে আগামীর কাণ্ডারি। পরিবার আছে, কিন্তু অজানা কারণে দূরে সবাই। একমাত্র ভরসা মায়ের আঁচল। ঝিনাইদহ শহরের সিএনপি পুকুরপাড় এলাকায় পথের পাশে জাম গাছের ছায়ায় মায়ের কোলে হাসি খুশিতে শৈশব কাটছে শিশুটির। একজন অসহায় মা নিজের আত্মসম্মানের কথা না ভেবে অবোধ শিশুকে নিয়ে এই সড়কের পাশে গাছের নিচে দুঃসাধ্য জীবন পার করছেন। জানা যায় এই নারীর নাম রহিমা খাতুন। রহিমার আপন বলতে এই মেয়ে ছাড়া কেউ নেই। ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলায় সাবেক বিন্নি গ্রামের খলিল বিশ্বাসের মেয়ে। গ্রামের এক পরিচিতের সাথে বিয়ে হয় রহিমার, কিন্তু সেখানে ভাগ্য বেশিদিন সঙ্গী হয়নি। কিছুদিন পরই স্বামীর সাথে বিচ্ছেদ হয়ে যায়। এরপর কারো বোঝা না হতে ঝিনাইদহ সদর হাসপাতালে আয়ার কাজ নেন। একভাবে চলছিল জীবন। আমার বিয়ে হয় প্রথম মুকিমপুর। আমার একটা বাবু হয় বিয়ের বছরে। তারপরে ও বাইরে চলে যায়। চলে যাওয়ার পরে ওর ফ্যামিলির মাঝে গ্যাঞ্জাম হয়। তারপরে ৩-৪ বছর পরে কথা হয় না, ডিভোর্স দিয়ে যায়। ডিভোর্স দেওয়ার পরে আমি ঢাকাতে যাই। ঢাকাতে যেয়ে সিকিউরিস কোম্পানিতে চাকরি নিই। সিকিউরিস কোম্পানি থেকে আবার সুমাইয়া কোম্পানিতে আমি যাই। যাওয়ার পরে মাথায় ব্রেনে সমস্যা, মানে যাই হোক পাগল করে দিয়েছিল। অফিসাররা বিয়ের কথা বলেছিল, আমি রাজি হয়েছিলাম না। তারপরে বাড়ি চলে আসি গ্রামে। গ্রামে আসার পরে আমাকে চুলায় বিয়ে দেয়। তার 2টো ছেলে, তার বউ আছে, সব কিছু। যখন জানার পরে তখন মনে করেন কি যে 3-4 দিন পরেই আমি আবার ওখান থেকে ডিভোর্স নিয়ে নিই। সুন্দর জীবনের আশায় দ্বিতীয় বিয়ে করেন। কদিন পর জন্ম নেয় ফুটফুটে কন্যা সন্তান। বেশ চলছিল দিনকাল, কিন্তু ভাগ্যের নির্মমতা ফের গ্রাস করে রহিমাকে। স্বামীর নির্যাতন আর অবহেলায় অনেকটাই ভারসাম্যহীন হয়ে পড়েন তিনি। এক পর্যায়ে ঘর থেকে বের করে দেয় স্বামী, সাথে কোলের শিশু সন্তানটিও। বিয়ে হয়, হওয়ার পরে 1.5 মাস পরে বাবু পেটে আসে। আসার পর অনেক কিছু হয়। হওয়ার পরে যে বাবু মেডিসিন খাইয়ে নষ্ট করতে গেছিলো, অবশ্যই আল্লাহ করিনি। তারপরে আবার দুনিয়ার পর আসলে সিজার খরচ সব কিছু আমি দিয়েছি, মেরে ফেলতে গেছিলো। তারপরে আমি ডিভোর্স পেপার নিয়ে চলে আসছি। এসে সদর হসপিটালে চাকরি নিয়েছি, এতটুকুই, তাছাড়াই কিছু না। আমার মা নাই। রহিমা এখন অনেকটাই স্বাভাবিক, কিন্তু জীবনে ঘটে যাওয়া কিছু স্মৃতি তাকে এখনো তাড়িয়ে বেড়ায়। অভিমানে ফিরতে চান না বাবার ভিটায়। তাই তো জীবন সংগ্রামে কোলে শিশুটি নিয়ে গাছতলায় খুপড়ি ঘরে কোনো রকম বেঁচে আছেন।